আপনি কি জানেন আপনার শরীরের ভেতরে এমন একটা সাইলেন্ট কিলার থাকতে পারে যেটা বছরের পর বছর কোনো শব্দ না করেই হঠাৎ একদিন হার্ট অ্যাট্যাক, ব্রেন স্ট্রোক বা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। আর সবথেকে ভয়ের ব্যাপার হলো অনেক মানুষই বুঝতেই পারে না যে তাদের শরীরে কোলেস্টেরল ডেঞ্জারাসলি বেড়ে গেছে। ভাবুন তো, আপনি হয়তো প্রতিদিন অফিস করছেন, বাজার করছেন, পরিবারের সাথে হাসছেন, কিন্তু আপনার রক্তনালীর ভিতরে ধীরে ধীরে জমছে চর্বি, যা একদিন হঠাৎ করে ব্লক করে দিতে পারে আপনার হার্টের রাস্তাকে। তাহলে প্রশ্ন হলো, হাই কোলেস্টেরল কি আগে থেকেই কোনো লক্ষণ দেয়? শরীর কীভাবে ওয়ার্নিং সিগন্যাল পাঠায়, আর কিভাবে বুঝবেন যে আপনি বিপদের দিকে এগোচ্ছেন? আজকের ভিডিওতে আমি এমন কিছু লক্ষণ বলবো যেগুলো বেশিরভাগ মানুষ অবহেলা করে, কিন্তু এগুলোই হতে পারে আপনার শরীরের SOS সিগন্যাল। আর ভিডিও শেষের দিকে আমি বলবো কোন 5 ধরনের মানুষ সবথেকে বেশি রিস্কে আছেন, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। হাই কোলেস্ট্রল আসলে কি? প্রথমে একটা বিষয় আপনাকে পরিষ্কার করে দিই, কোলেস্ট্রল সবসময় খারাপ নয়। আমাদের শরীর হরমোন তৈরি করতে, কোষ বানাতে কোলেস্ট্রল ব্যবহার করে, কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন ব্যাড কোলেস্ট্রল অর্থাৎ LDL বেড়ে যায়। এই LDL ধীরে ধীরে রক্তনালীর দেওয়ালে জমতে থাকে, একে বলে প্ল্যাক বিল্ডআপ। একটা জলের মতো পাইপে ময়লা জমলে যেমন জল চলাচল করতে পারে না, ঠিক তেমনি রক্ত চলাচল করতে পারে না। আর এক সময় হঠাৎ ব্লক, হার্ট অ্যাট্যাক, স্ট্রোক বা জীবন বদলে যাওয়া বড় বিপদ। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো অনেক সময় হাই কোলেস্ট্রলের কোনো অবভিয়াস লক্ষণই থাকে না। তাহলে কীভাবে বুঝবেন? সেখানেই আসছে পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, বুকে চাপ বা ব্যথা। আপনি কি কখনো হালকা হাঁটাহাঁটি বা সিঁড়িতে উঠতেই বুকের ভেতরে চাপ অনুভব করেন? অনেকেই ভাবেন গ্যাসের সমস্যা, ক্লান্তি বা টেনশন, কিন্তু এটা হতে পারে হৃৎপিণ্ডে রক্ত কম পৌঁছানোর ওয়ার্নিং সাইন। যখন কোলেস্ট্রল রক্তনালীকে সরু করে দেয় তখন হার্ট পর্যাপ্ত অক্সিজেন পায় না, ফলে দেখা দিতে পারে বুকে চাপ, জ্বালা পড়া, টান লাগা, বাম হাতে ব্যথা, হাঁপ ধরা। বিশেষ করে হাঁটার সময় বা কাজের সময় হলে কখনো অবহেলা করবেন না। এখন একটা প্রশ্ন, যদি হার্টে রক্ত কম পৌঁছায় তাহলে কি শুধু বুকেই সমস্যা হবে? না, আপনার পুরো শরীর সিগন্যাল দিতে শুরু করবে। আর পরের লক্ষণটি অনেকেই বুঝতে পারেন না, অতিরিক্ত ক্লান্তি ও শ্বাসকষ্ট। আপনি কি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন, যে আগে যেখানে সহজ কাজ করতেন এখন একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন? এটা দুর্বলতা নাও হতে পারে, কারণ যখন রক্তনালী ব্লক তৈরি করে তখন শরীরের বিভিন্ন অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, ফলে শরীর এনার্জি প্রডিউস করতে স্ট্রাগল করে। আপনি অনুভব করতে পারেন দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি। বিশেষ করে যদি আপনার সাথে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওজন বেশি, স্মোকিং হ্যাবিট থাকে, তাহলে রিস্ক কিন্তু আরও বেড়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, শরীর কখনো কখনো বাইরে থেকেও ক্লু দেয়, আর সেই লক্ষণ দেখলে অনেক সময় ডাক্তাররাও দ্রুত অ্যালার্ট হয়ে যান। চোখ ও ত্বকে ওয়ার্নিং সাইন। আপনি কি কখনো চোখের চারপাশে হলুদ দাগ বা ছোট ছোট ফ্যাটি বাম্পস দেখেছেন? এগুলোকে বলে জ্যান্থোমা। অনেক সময় চোখের পাতার আশেপাশে হলুদ চর্বির মতো লেয়ার জমে, এটা হতে পারে শরীরে কোলেস্ট্রল ইমব্যালেন্সের সিগন্যাল। আর একটা লক্ষণ হলো চোখের কর্নিয়া চারপাশে সাদা বা ধূসর রিং তৈরি হওয়া। বিশেষ করে কম বয়সে এটা দেখা গেলে সতর্ক হওয়া জরুরি, কারণ শরীর অনেক সময় ভেতরের সমস্যাকে বাইরের স্কিনের সাইনের মাধ্যমে দেখায়। কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার জানেন, অনেক মানুষ কোনো লক্ষণই অনুভব করেন না, তবুও তাদের কোলেস্ট্রল ডেঞ্জারাস থাকে। তাহলে আসলেই নিশ্চিত হওয়ার উপায় কি? চলুন সেটা জেনে নেওয়া যাক। নিশ্চিত জানার একমাত্র উপায়, সত্যিটা হলো হাই কোলেস্ট্রল ডিটেক্ট করার সবথেকে রিলায়েবল উপায় হলো ব্লাড লিপিড প্রোফাইল টেস্ট। শুধু শরীরের অনুভূতির ওপর নির্ভর করলে চলবে না, কারণ সাইলেন্ট কোলেস্ট্রল বছরের পর বছর ড্যামেজ করতে পারে। এই টেস্টে সাধারণত দেখা হয় LDL মানে ব্যাড কোলেস্ট্রল, HDL মানে গুড কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইডস, টোটাল কোলেস্ট্রল। যদি আপনার বয়স 30-এর বেশি হয়, ফ্যামিলি হিস্ট্রি থাকে, ডায়াবেটিস থাকে, বেলি ফ্যাট বেশি থাকে, জাঙ্ক ফুড বেশি খান, তাহলে বছরে অন্তত একবার এই টেস্টটা করা খুব গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট ব্লাড টেস্ট আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। কিন্তু এখন একটা প্রশ্ন হলো, যদি কোলেস্ট্রল অলরেডি হাই হয় তাহলে কি করবেন?
ভয় পাবেন না, কারণ পরের অংশটা সবচেয়ে পাওয়ারফুল। কীভাবে কোলেস্ট্রল কমাবেন? ভালো খবর হলো লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে অনেক ক্ষেত্রেই কোলেস্ট্রল কন্ট্রোল করা সম্ভব। প্রথমে খাবারের পরিবর্তন কমান ভাজাভুজি খাবার, প্রসেসড ফুড, বেকারি আইটেমস, সফট ড্রিঙ্কস। আর বাড়ান ওটস, ফ্রুটস, ভেজিটেবলস, বাদাম, মাছ, ফাইবার রিচ খাবার। আর সবথেকে গুরুত্বপূর্ণ, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। এক্সারসাইজ HDL বাড়াতে সাহায্য করে, যেটা ব্যাড কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। স্মোকিং করলে আজ থেকেই সেটা বন্ধ করার চেষ্টা করুন। আর স্ট্রেস ম্যানেজমেন্টও কিন্তু খুব জরুরি, কারণ ক্রনিক স্ট্রেস হার্ট রিস্ক বাড়ায়। কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমি বলবো, কারা সবথেকে বেশি ঝুঁকিতে আছেন মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি বেলি ফ্যাট নিয়ে স্ট্রাগল করেন, ডায়াবেটিস বা হাই বিপি থাকে, স্মোকিং করেন, ফ্যামিলি হিস্ট্রি থাকে, অথবা সেডেন্টারি লাইফস্টাইল ফলো করেন, তাহলে আজ থেকে সচেতন হন। মনে রাখবেন, হাই কোলেস্ট্রল হঠাৎ করে মানুষকে আক্রমণ করে না, শরীর আগে থেকে সিগন্যাল দেয়, শুধু আমাদের সেই সিগন্যালটাকে বুঝতে শিখতে হবে। আজকের ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আপনার পরিবার বন্ধুর সাথে, কারণ হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। আর এই ধরনের সায়েন্টিফিক্যালি অ্যাকিউরেট হেলথ ভিডিওস পেতে এখনই সাবস্ক্রাইব করুন ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ চ্যানেলটিকে। আর আমি আবারও আসবো নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের হার্টের যত্ন নিন, সুস্থ থাকুন, ফিট থাকুন। ধন্যবাদ।